স্বাগত খেলা যোগে আপনাদের সাথে আছি খালিদ জামিল। নিজের পাতা ফাঁদে পা দিতে নারাজ টিম টাইগার্স। প্র্যাকটিসে ছোট সাইজের ব্যাট দিয়ে তাই হয়েছে স্পেশাল ক্লাস। স্পিন কোচ মোস্তাক আহমেদ বলছেন, শুধু উইকেট দিয়ে না, সফল হতে হলে প্রসেসটাও ঠিক রাখতে হবে। 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে জিতে আত্মবিশ্বাসী টাইগাররা চায় দ্বিতীয় ম্যাচেই সিরিজ নিশ্চিত করতে। মিরপুরের হোম অফ ক্রিকেটে খেলা শুরু দুপুর 1:30টায়। নাহিয়ান মিনজসিমের রিপোর্ট। একই উইকেট তৈরি বাদ দিয়ে মাটির ঘর লেপছেন নাকি টনি হ্যামিং? মিরপুরের 22 গজে যেন ফুটিয়ে তুলছেন চিরায়ত গ্রাম বাংলার ছবি। মাটি দিয়ে লেপে দারুণ ঘর তৈরি হয় গ্রামে গঞ্জে, আর হেমিং মঞ্চ তৈরি করছেন উইন্ডিজ বধের। পাশে দাঁড়িয়ে স্পিন কোচ মুশতাক আহমেদ সেটা দেখছেন মন দিয়ে। কি ভাবছেন, এমন উইকেট কি কখনো দেখেছেন এর আগে? A lot in my career, a lot. If you remember, we played a game against India in Delhi when Anil Kumble got 10 wickets in innings against us. I played that game, so even that was worse than that. মিরপুরের উইকেট দেখে মাথায় হাত ড্যারেন স্যামের। ব্যাটে বল লাগানো যাবে তো? গ্রাউন্ডসম্যানদের কাছে ইশারায় সেটাই জানতে চাইলেন হয়তো। উইকেট যতই ভয়ঙ্কর হোক কিংবা প্রতিপক্ষের যতই অভিযোগ থাকুক, ইংলিশ রাইটার জন লিলির জনপ্রিয় উক্তি জানেন নিশ্চয়ই, এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। সিরিজটা তো টাইগারদের জন্য একরকম যুদ্ধই, সরাসরি বিশ্বকাপ নিশ্চিতের মিশন। সেই যুদ্ধে কিউরেটর হেমিংকে সাহায্য করছেন মুশতাক আহমেদও। মাটির ঝুড়িটা রাখলেন নিজ হাতে সরিয়ে। দ্বিতীয় ওয়ানডেতে শিষ্যদের কাজটা কি তবে আরও বেশি সহজ হয়ে যাচ্ছে? That's a good question. I think when you see that kind of pitch as a spinner, you get excited. And when you get excited, you don't remember your process. Process is everything. You know, like you bowl good overs to get wickets, not good balls. So in turning pitches, you got to bowl maidens, good overs, and then wicket will come. So I think that is my message, simple. Remember your process, wicket will come. সিরিজের মাঝপথে দলের সঙ্গে নাসুম আহমেদ। উদ্দেশ্য পরিষ্কার, স্বাগতিকদের। খেলা জমে উঠেছে। ক্যারিবিয়ানরাও উড়িয়ে আনছে আকিল হোসেনকে। টাইগাররা পা দিতে চায় না নিজেদের বানানো ফাঁদে। তাই তো ছোট ব্যাট দিয়ে ব্যাটাররা স্পিন মোকাবেলার স্পেশাল ক্লাস করেছে। স্লো পিচে বলে চোখ রেখে পায়ের সঙ্গে শরীর ঝুঁকিয়ে খেলতে হবে নিখুঁতভাবে। Small bat means, you know, like your gravity level as a spinner. You know, your head go near to the ball. When you play front foot, so make sure your head should be on the ball. Because on turning pitches, if you go a little bit lazy with your footwork, so I think you spinner can get you out. So the whole point with a small bat is to front foot or back foot, your gravity level has to be low. So your head has to be very close to the ball. So you start playing the ball very late. That's why, you know, as a spinner, you know, when somebody start using the footwork very nicely, back foot and front foot, on your good ball, if somebody start getting singles, I know I'm going to give you a bad ball because you're getting a good ball on a single, every ball single. So I think it's very important to do that drill. সিরিজে 1-0-তে এগিয়ে টাইগাররা। আপাতত এক ম্যাচ আগেই সিরিজ নিশ্চিতের টার্গেট। এরপর হোয়াইট ওয়াশের মিশন। 3-0-তে ক্যারিবিয়ানদের হারাতে পারলেই টাইগাররা উঠে আসবে র্যাঙ্কিং এর 9 নম্বরে। নাহিয়ান বিন জসিম, 71। শুধু লেগ স্পিন দিয়ে নয়, আজকাল দারুণ গুগলি মেরেও প্রতিপক্ষ শিবিরে ভয় ধরাচ্ছেন রিশাদ হোসেন। টাইগারদের স্পিন গুরু রিশাদের মুগ্ধ, বলছেন বিশ্ব ক্রিকেটে নামি লেগিরাও ভালোভাবেই গুনছে তাকে। লাল বলের ক্রিকেটে নামলে রিশাদ আরও পরিণত হবে, সেই বার্তাও দিলেন পাকিস্তানের জার্সিতে বিশ্বকাপ জয়ী মুশতাক আহমেদ। সাইফুল রূপকের রিপোর্ট। সাকিব আল হাসান এখন অতীত, বাতিলের খাতায়। বাংলার ক্রিকেটের পাতায় নতুন তারা রিশাদ কি ছাড়িয়ে যাবেন গ্রেট অলরাউন্ডারকেও? সাকিবের থেকে টি-20 ক্যাপ পাওয়ার দিনেই হয়তো স্বপ্ন দেখা শুরু করেছেন। দেশ বিদেশে কদর পেতে হলে সাকিবের মতোই হতে হবে ধারাবাহিক। টানা দুর্দান্ত পারফরমেন্সে আইডলকে ছাড়িয়ে যাওয়াও অসম্ভব নয়। বিশ্ব ক্রিকেটের তারকা হওয়ার পথে দারুণভাবে আগাচ্ছে বাংলা লেগ স্পিনার। সাদা বলে লাল সবুজ জার্সিতে মুন্সিয়ানা দেখাচ্ছে। নানান দেশ থেকে মিলছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের অফারও। শিষ্যের বোলিং আর আলোচনা মুস্তাক আহমেদকেও মুগ্ধ করছে। I want to introduce Rashid Khan because recently he is playing. আমি রিশাদকে রাশিদ খানের সঙ্গে আলাপ করিয়ে দিয়েছি। তারা একে অন্যের বোলিং নিয়ে আলোচনা করেছে। রাশিদ খান, আদিল রশিদের মতো সিনিয়র বোলারদের সাথে রিশাদ যত কথা বলবে ততই শিখবে। দেখে ভালো লাগলো, রিশাদকে তারা ভালোভাবেই গুনছে। Adil, whenever we see, so it's a good message for him
people start rating him internationally now. চারদিকে ঋষাদ বন্দনা মিরপুরে সবশেষ ওয়ানডেতে একাই তুলে নিয়েছেন 6 খানা। বাংলাদেশিদের মধ্যে ওডিআইতে প্রথম স্পিনার হিসেবে গড়লেন অমন কীর্তি। সেদিন কাপ্তান মিরাজ ঋষাদকে ব্রেক না দিলে হয়তো 7 কিংবা 8 উইকেটও হতে পারত তার। এমন পিচে বোলিং করা কি আসলেই সহজ? No, it's not that easy, my friend. না অত সহজ না উইকেট পাওয়া। এই ধরনের পিচে অনেক তরুণ স্পিনারই চাপে পড়বে। তবে ঋষাদ পরিকল্পনার বাস্তবায়ন দারুণভাবে করে সফল হয়েছে। বড় বিষয় তার গুগলি প্রতিপক্ষ ব্যাটাররা বুঝতেই পারেনি। A good wrong un now, which is very, very good now. So this is a good news for Bangladesh cricket. বছর দুয়েক ধরে আন্তর্জাতিক ক্রিকেটে 12 ওডিআই আর 50 টি-20তে দেশকে প্রতিনিধিত্ব করেছেন। এখনো লাল বলে হয়নি অভিষেক। বনেদি ফরম্যাটের জন্য কি তৈরি নয় বাংলার লেগি? Red ball cricket makes spinners and batsmen the best. লাল বলের ক্রিকেট বোলার ব্যাটার সবাইকেই আরো পরিণত করে। ঋষাদ লাল বলে আরো মনোযোগী হলে তার স্পিনে ধার ও ভ্যারিয়েশন বাড়বে। বলা যায় আন্তর্জাতিক ক্রিকেটে ত্রাস ছড়ানোর মতো সাহস আর স্কিল মিলবে ঋষাদের। Also good environment with the red ball cricket. If you can do that, your process become very faster to become international cricketer. ঋষাদের সাফল্যে মুস্তাক আহমেদ ক্রেডিট দিলেন বাংলার লোকাল স্পিন কোচদেরও। বলছেন পাইপলাইনে সম্ভাবনাময় একাধিক লেগ স্পিনার আছে। আসছে দিনে জাতীয় দলেই ওদের মাঝে হবে দারুণ প্রতিযোগিতা। দিন শেষে ফায়দা মিলবে টিম বাংলাদেশের। Let me tell you, credit goes to the local coaches also. সাইফুল রূপক, 71। এই মুহূর্তে দুনিয়ার অন্যতম সফল ক্রিকেট দল ভারত, তবে সেখানে ভেতরে ভেতরে চলছে ক্ল্যাশ অফ টাইটান্স। পাওয়ার পলিটিক্সের বিষ ধরে গেছে ন্যাশনাল টিমের 3 ফরম্যাটে। শুভমান গিলকে 3 ফরম্যাটের ক্যাপ্টেন করার আলাপ পুরনো, তবে নতুন করে সামনে এসেছে আরেক চাঞ্চল্যকর তথ্য। গেল এশিয়া কাপে এই গিলকে দলেই নিতে চাননি টিম ইন্ডিয়ার বর্তমান টি-20 ক্যাপ্টেন সূর্যকুমার যাদব। বিস্তারিত রিপোর্টে। পাকিস্তানের আয়োজনে গেল এশিয়া কাপ টি-20 দিয়ে নাটক সিনেমা কম হয়নি। হাত মেলানো থেকে ট্রফিবিহীন সেলিব্রেশন, সেই নাটক এখনো থামেনি। 22 গজের ক্রিকেটে বাকিদের উড়িয়ে দিয়ে এশিয়া কাপের চ্যাম্পিয়ন ভারত, কিন্তু টুর্নামেন্ট শেষের মাস খানিক হতে চলল। বিজয়ীরা এখনো বুঝে পায়নি তাদের জয় করা ট্রফি। মহসিন নাকভি সেটা দুবাইয়ে নিজের অফিসে তালা মেরে রেখেছেন। কেবল সূর্যকুমার গেলেই সেটা বুঝে পেতে পারে। এর মধ্যেই সামনে এসেছে আরেক চাঞ্চল্যকর তথ্য, যে এশিয়া কাপ নিয়ে এত আলোচনা যে দলটা শিরোপাও জিতল দাপট দেখিয়ে, সেই দলের ওপেনার শুভমান গিলকে একাদশে রাখারই পক্ষে ছিলেন না ক্যাপ্টেন সূর্যকুমার। সম্প্রতি ক্লিক ব্লগার নামে এক ওয়েবসাইটের বরাত দিয়ে ভারতের গণমাধ্যমগুলো সামনে এনেছে বিষয়টি। সেখানে বলা হচ্ছে সূর্যা গিলকে তার টি-20 দলে রাখতে চাননি, কারণ গিলের ম্যাথোডোলজিক্যাল ব্যাটিং স্টাইল টিম ইন্ডিয়ার সুপার অ্যাগ্রেসিভ টি-20-র সাথে যায় না। দল এখন যে মানসিকতা নিয়ে এগোচ্ছে, গিল আগামীতে সেটার সাথে মানিয়ে নিতে পারবে না। আর বাকিদের ওপর গিলের প্রভাব থাকুক এমনটাও চান না দলটার বর্তমান অধিনায়ক। কিন্তু সূর্যার এই কথা কানেই তোলেননি দলটার হেড কোচ গৌতম গম্ভীর আর প্রধান নির্বাচক অজিত আগারকার। তারা ঠিকই স্কোয়াডে গিলকে রেখে ভারতের এশিয়া কাপ টি-20 দল সাজিয়েছেন। তাদের যুক্তি ছিল 3 ফরম্যাটের জন্যই এই গিল ভারতের জন্য অ্যাসেট, যাকে বাদ দেয়া মোটেও উচিত হবে না। গিলকে দলে নেয়ার ব্যাপারটা অবশ্য শেষ মুহূর্তে জানানো হয় ক্যাপ্টেনকে, তাই অফিসিয়াল অ্যানাউন্সমেন্টের আগ মুহূর্তে খবরটা পেয়ে বাকরুদ্ধ হন সূর্যা। তবে তখন আর কিছুই করার ছিল না বলেই লোক দেখানোর জন্য নিজের টি-20 দলে গিলকে স্বাগত জানান এবং ঘোষণা করেন ভারতের টি-20 ক্রিকেটের ভবিষ্যৎ এই গিলের কারণে এক ধাপ এগিয়ে গেল। 20 ওভার ফরম্যাটে ভারতের বর্তমান অধিনায়ক সূর্যা ভালোভাবেই টের পাচ্ছেন পিকচার আভি বাকি হে। মিডিয়ায় কানাঘুষা আগেই শুরু হয়েছে। কোনো এক অজানা কারণে গিলকে একটু বেশি পছন্দ করেন হেড কোচ গৌতম গম্ভীর, তাই ওকেই 3 ফরম্যাটের ক্যাপ্টেন করতে চান। আর ভেতরের নতুন খবর, সেটা আগামী 2026 টি-20 বিশ্বকাপের পরপরই। তার মানে সূর্যকুমার যা করার ওই টুর্নামেন্টের আগেই করতে হবে, তারপর নিজের ক্যাপ্টেন্সি আর থাকছে না। কিন্তু একটা প্রশ্ন তুলতেই পারেন, বিচারপতি তোমার বিচার করবে কারা? গৌতম গম্ভীর যে দলের মধ্যে চালিয়ে যাচ্ছেন নিজের একনায়কতন্ত্র, সেটার অবসান হবে কবে? খালিদ জামিল, 71।
গোল না পেলেও স্মরণীয় এক অভিষেক কিউবা মিচেলের জন্য দেশের ঘরোয়া ফুটবল লিগে তার অভিষেকের দিনই বসুন্ধরা পেয়েছে আসরের প্রথম জয়। এর আগে নিজেদের প্রথম ম্যাচ ড্র করেছিল দেশের ফুটবলের প্রভাবশালী এই ক্লাব। বাংলাদেশের ফুটবল লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে ফর্টিস এফসির বিপক্ষে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় বসুন্ধরা কিংস। পুরো ম্যাচে নিজেদের দাপট দেখিয়েছে সাবেক চ্যাম্পিয়নরা। ম্যাচের দ্বিতীয়ার্ধে ফাহিমের গোলে ব্যবধান দ্বিগুণ করে বসুন্ধরা, তবে ইনজুরি টাইমে আনকাচি ওকাফের গোলে ব্যবধান কমায় ফর্টিস এফসি। শেষ পর্যন্ত 2-1 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বসুন্ধরা কিংস। দুই ম্যাচে একটি জয় ও ড্রতে 4 পয়েন্ট নিয়ে টেবিলের 2-এ অবস্থান করছে দ্য কিংরা। ক্রিকেট যখন সাহস না দেখিয়ে পাচ্ছে ভয়, দেশেই আরেকটা খেলায় তখন রেকর্ড ভাঙার জয়। সোমবার মিরপুরের জাতীয় সুইমিং কমপ্লেক্সে শুরু হয়েছে 34তম জাতীয় সাঁতার প্রতিযোগিতা। প্রথম দিনই হয়েছে 5টা নতুন জাতীয় রেকর্ড। একই সাথে ফুটে উঠেছে এই খেলায় অর্থাভাব বেশ প্রকট। ফয়সাল হাবিবের রিপোর্টে বিস্তারিত। জাল আছে, বল আছে, গোলও আছে, আছে খেলোয়াড়, গোলকিপার, কিন্তু মাঠ নয়, খেলার স্থান জল। চলছে ওয়াটার পোলো। ছবিটা মিরপুরের জাতীয় সুইমিং কমপ্লেক্সের। সোমবার 34তম জাতীয় সাঁতার প্রতিযোগিতার। ওয়াটার পোলো সহ সাঁতার এবং ডাইভিং এর আরো 48টা ইভেন্ট হবে এবারের জাতীয় সাঁতারে। মোট 67টা দলের 595 জন সাঁতারু অংশ নিচ্ছে 4 দিন ব্যাপী এই প্রতিযোগিতায়। প্রতিযোগিতার প্রথম দিনই হয়েছে মোট 5টা জাতীয় রেকর্ড। পুরুষদের সাঁতারে একাই 2টা রেকর্ড ভাঙেন নৌবাহিনীর কাজল মিয়া। সম্প্রতি ইংলিশ চ্যানেল পাড়ি দেয়া মাহফিজুর রহমান সাগরের 9 বছর আগের রেকর্ডও ভাঙেন কাজল। একই বাহিনীর রাফিও গড়েছেন 2টা জাতীয় রেকর্ড, একটা ব্যক্তিগত ইভেন্টে এবং অন্যটা ছেলেদের দলগত 400 মিটার ফ্রি স্টাইলে। এবারে জাতীয় সাঁতারে গেলবারের চেয়ে প্রায় ডাবল প্রতিযোগী অংশ নিয়েছে। প্রথম দিনই আবার হলো জাতীয় রেকর্ড। দুয়ে মিলিয়ে শুভ সূচনা প্রতিযোগিতার। এইবারে পার্টিসিপেন্ট যদি দেখেন 600-এর উপরে, এবং গত বছর ছিল 300+। তো তার মানে সাঁতারের উন্নতি হচ্ছে দেশে, এবং সাঁতারের যে বাংলাদেশে যে গ্রামে গঞ্জে সাঁতারের দূরপাল্লা করে থাকি আমরা, তারপরে আমরা বিভিন্ন ইভেন্ট করে থাকি, ঢাকার বাইরেও ট্যালেন্ট হান্ট করে থাকি। এইবার ট্যালেন্ট হান্ট হয়েছে বা হবে আরও, এবং সেটা কন্টিনিউয়াস ট্রেনিং দেওয়া হয়। এসবের মাধ্যমে প্রতি বছরই আমাদের রেকর্ড ভঙ্গ হচ্ছে। তবে দিনে সবচেয়ে বেশি উত্তাপ ছড়িয়েছে মেয়েদের দলগত 400 মিটার ফ্রি স্টাইল প্রতিযোগিতা। পুরো স্টেডিয়ামে সবচেয়ে বেশি আলোড়ন তুলে এই ইভেন্টে স্বর্ণ জিতে জাতীয় রেকর্ডও গড়েছেন নৌবাহিনীর মাইশা, জুথি, অ্যানি ও সোনিয়া। দিন শেষে পদকপ্রাপ্তদের হাতে মেডেল তুলে দেন প্রধান অতিথি জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক কাজী নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান এবং বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সিনিয়র সহসভাপতি ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর। কিন্তু এই জাতীয় রেকর্ডধারীদের জন্য বরাদ্দকৃত অর্থ পুরস্কার শুনলে আপনি আঁতকে উঠতে বাধ্য। যে কোনো ইভেন্টে সোনা জিতলে প্রতিযোগী পাবে 2000 টাকা, রূপায় 1000 আর ব্রোঞ্জে পাবেন 500 টাকা। রেকর্ড ভাঙলে অবশ্য পাবেন 5000। সরকারকে বলবো আর একটু বাজেট যদি বাংলাদেশ সুইমিং ফেডারেশনের জন্য করা হয়, তাহলে অ্যাক্টিভিটি আর একটু বাড়ানো যায়। এবারের প্রতিযোগিতার বাজেট 42 লাখ টাকা, যার 25 লাখই দেবে স্পন্সর প্রতিষ্ঠান ম্যাক্স গ্রুপ। এই অর্থ দিয়ে কোনো জাতীয় প্রতিযোগিতা আয়োজন করা কঠিন চ্যালেঞ্জই বটে। তার উপর ডিজিটাল স্কোরবোর্ড না থাকায় সুইমারদের প্রকৃত স্কোর যাচ্ছে না নির্ণয় করা। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যথাযথ মনোযোগ এই ডিসিপ্লিনের পাওয়া উচিত। কে জানে, পর্যাপ্ত পৃষ্ঠপোষকতা পেলে নদীমাতৃক এই দেশ থেকেই উঠে আসতে পারে প্রথম অলিম্পিক মেডেল উইনার। ফয়সাল হাবিব, 71। এশিয়া কাপে সর্বোচ্চ সাফল্য আনতে বাফুফে হাতে নিচ্ছে একের পর এক নতুন উদ্যোগ। শুরুতেই কোরিয়ান ইপিজেডে আধুনিক সুবিধায় টানা 20 দিনের ট্রেনিং ক্যাম্প, আর এবার আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচ খেলার সিদ্ধান্ত নিয়েছে বাফুফে। থাইল্যান্ডে স্বাগতিকদের বিপক্ষে 2টি প্রীতি ম্যাচ দিয়েই শুরু হচ্ছে বাংলাদেশ নারী দলের সেই এশিয়ান কাপের প্রস্তুতি। ক্রীড়াঙ্গনের সব খবরাখবর যারা জানায় সেই ক্রীড়া সাংবাদিকদের প্রাণের সংগঠন বাংলাদেশের স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের বার্ষিক মিলন মেলায় ছিল উৎসব মুখর এক পরিবেশ। দিনভরা নানা আয়োজন শেষে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হয়েছে কিউট বিএসপিএ স্পোর্টস কার্নিভাল 2025। ক্রীড়া সাংবাদিকদের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মাহবুবুল আলম। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন বিএসপি এর সভাপতি রেজওয়ানুজ্জামান এবং স্পোর্টস কার্নিভাল বছর জুড়ে
অনুষ্ঠিত বিভিন্ন ইভেন্টের রেটিং পয়েন্টের ভিত্তিতে বিএসপি বর্ষসেরা ক্রীড়াবিদ 2025-এর সম্মানজনক পুরস্কার অর্জন করেছেন মোহাম্মদ সাজ্জাদ হোসেন মুকুল। প্রথম রানার আপ হয়েছেন জহিরুল ইসলাম এবং দ্বিতীয় রানার আপ নির্বাচিত হন মোহাম্মদ মাহমুদুন নবী চঞ্চল। তবে এই উৎসব কেবল প্রতিযোগী নয়, বরং এটি ক্রীড়া সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বিনিময়ের এক অনন্য মাধ্যম বলে মনে করেন বক্তারা। 20 বছর পর বিশ্বকাপে ফিরেই মরক্কোর বাজিমাত, আর্জেন্টিনাকে কাঁদিয়ে ইতিহাস লিখলো আরবের দেশটা। ফিফা অনূর্ধ্ব-20 বিশ্বকাপে আর্জেন্টিনাকে 2-0 গোলে হারিয়েছে মরক্কনরা। ঘানার পর দ্বিতীয় আফ্রিকান দেশ হিসেবে যুবাদের বিশ্বকাপ জিতে নিল মরক্কো। কোহিনুর কণার রিপোর্ট। জাভিরি মাম্মাদের মনে প্রাণে একটাই স্লোগান, ইটস টাইম টু মেক হিস্ট্রি। 90 মিনিটের লড়াই শেষ। সান্তিয়াগোর এস্তাদিও ন্যাশনাল হুলিও মার্তিনেস প্রাদোনোসে বেজে উঠল শেষ বাঁশি। মরক্কান ফুটবল লিখল সেই ইতিহাস। শ্বাসরুদ্ধকর ফাইনালে 6 বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে হারিয়ে দিয়ে প্রথমবারের মতো জার্সিতে লাগিয়ে নিল চ্যাম্পিয়ন ব্যাজ। মরক্কোই প্রথম কোনো আরব দেশ যাদের হাতে উঠে গেল অনূর্ধ্ব-20 বিশ্বকাপের ট্রফি। 2009 সালে ঘানার পর দ্বিতীয় আফ্রিকান নেশন হিসেবে এই দেশটাই এখন যুবাদের বিশ্ব চ্যাম্পিয়ন। মেসিদের দেশের বিপক্ষে ইতিহাসের শুরুটা হয় মেসির ডাইহার্ড ফ্যানের পা থেকে। ম্যাচের 12 মিনিটে মরক্কোকে লিড এনে দেন ইয়াসির জাভিরি। 1 গোলের ভরসা কই। প্রথমার্ধেই মাম্মার অ্যাসিস্টে নিজের জোড়া আর লিড ডাবল করেন সেই জাভিরি। বল পজিশনে এগিয়ে থেকেও ম্যাচে ফিরতে পারছিল না আর্জেন্টিনা। মাস্তানতুয়ানো আর এচিভিরির অভাবে যেন ভুগছিল রেকর্ড চ্যাম্পিয়নরা। বিরতির পর হ্যাটট্রিকের সুযোগ মেলে জাভিরির, তবে এবেলায় আর তার হয়নি। শেষমেশ 2 গোলের জয় নিয়ে আর্জেন্টিনাকে কাঁদিয়ে উৎসবে মাতে মরক্কানরা। বয়সভিত্তিক দলে মরক্কোর এই বাজিমাত ফ্লুক নয়। গ্রুপ স্টেজ থেকে ফাইনালে আসতে মরক্কো হারিয়েছে ব্রাজিল, স্পেনের মতো জায়ান্টদের। দেশে আছে ইয়াং ট্যালেন্ট খুঁজে বের করার কারখানা। বিশ্বের টপ 3 একাডেমির একটা ষষ্ঠ মোহাম্মদ ফুটবল একাডেমি, যেখানে মেলে বিশ্বমানের প্রশিক্ষণ সুবিধা। বিশ্ব ফুটবলের নায়েফ নাসিরিদের উঠে আসা এখান থেকেই। 2005 সালে শেষবার অনূর্ধ্ব-20 বিশ্বকাপে খেলেছিল মরক্কো, যেবার চ্যাম্পিয়ন হয়েছিল মেসির আর্জেন্টিনা। 20 বছর পর ফিরে শিরোপা জয়ের এই অবিশ্বাস্য কীর্তি করল মরক্কো সেই আর্জেন্টিনাকে হারিয়ে। অনুজদের মন ভাঙার দিনে কাঁদছেন লিওনেল মেসিও, দিয়েছেন বার্তা। মাথা উঁচু রাখো বন্ধুরা, তোমরা দুর্দান্ত একটা টুর্নামেন্ট খেলেছো। আমরা সবাই চেয়েছিলাম তোমাদের হাতেই কাপটা উঠুক, তবে তোমরা আমাদের যা কিছু দিয়েছো সেই আনন্দই অনেক বড় পুরস্কার। তোমরা যেভাবে নীল সাদাকে হৃদয় দিয়ে রক্ষা করে চলেছো তা দেখে আমরা গর্বিত। একদিকে কাছে বুয়েনোস আইরেস, অন্যদিকে জাভিরিদের সাহসিকতায় উৎসবের নগরীতে রাবাত। ইউরোপ, সাউথ আমেরিকা ছাপিয়ে ফুটবলে হয়ে গেছে মরক্কোর নতুন দিনের শুরুয়াত। ট্রফি হাতে ওরা বলে গেছে, আর লায়ন্স অ্যাম্বিশনস আর ইনফাইনিট। কোহিনুর কণা, 71। এই ছিল এখনকার খেলা যোগে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথেই থাকুন।